সো এখন VHDL কোডিংটা করব ফ্লিপ ফ্লপের জন্য, যেখানে ডি আর জে কে দেওয়া আছে। তো আমি ডি টি এস আর জে কে সবকটা করিয়ে দেবো। এখানে দুখানা মেনশন করে রেখেছে, ইফ এলস আর কেস স্টেটমেন্টস। তো জানার বিষয় হচ্ছে ইফ এলসটা রেগুলার সিগন্যালস দিয়েও কাজ করে, বাট কেস স্টেটমেন্ট যেটা হচ্ছে সেটা ভেক্টরের উপরে কাজ করে। সো আমরা যদি নর্মাল স্ট্যান্ডার্ড লজিক সিগন্যালস দিয়ে কাজ করি, তাহলে আমাদেরকে ওইটাকে ইন্টারনালি ভেক্টরের মধ্যে কনভার্ট করতে হবে কেসের জন্য। তো ওটা আমি দেখিয়ে দিচ্ছি। সবার আগে শুরু করবো এসআর দিয়ে। এখানে করে নিউ সোর্স করে নেবো বিএসডিএল মডিউল SR1, প্রথমটা যেটা ইফেলস দিয়ে করছি সেটার জন্য। এখানে ইনপুট এস আর সিএলকে কিউ আর কিউবারটা আউটপুট হবে। তো এখানে সেটা সেট করে দেবো। নেক্সট ফিনিশ করলে কোড চলে আসবে। এবার এখানে ফার্স্ট স্টেপ হচ্ছে প্রসেস করবো সিএলকে এর উপর, কারণ সিএলকে এর সাথে আমাদের যে আউটপুটটা সেটা ডিপেন্ড করছে। সিএলকে চেঞ্জ হলে আউটপুট চেঞ্জ হবে। এবার প্রসেস শুরু করলে সেটাকে বিগিন করে নিতে হয়। এবার এখানটা করে আমরা কি চেক করবো, ইফ রাইজিং এজ। সো সিএলকে রাইজিং এজ আমরা দেখবো। দেন এখানে মেইন কোডটা যেটা থাকবে সেটা আমাদের কোডের এস ইকুয়ালস টু, এখানে আর অ্যান্ড এস ইকুয়ালস টু 0 অ্যান্ড আর ইকুয়ালস টু 0, এটা করে তারপর দেন অ্যান্ড এখানে একটা ভ্যারিয়েবল ডিফাইন করে নেব। একটা সিগন্যাল ডিফাইন করে নিচ্ছি, ইন্টারনাল সিগন্যাল। সিগন্যালের নাম দিয়ে দিচ্ছি টেম্প। আর এটা একটা স্ট্যান্ডার্ড লজিক সিগন্যাল, আর এইটার ডিফল্ট ভ্যালু হবে 0। ডিফল্ট অ্যাসাইন্ড ভ্যালু হচ্ছে 0। এটা অ্যাসাইনমেন্ট সিগন্যাল, অ্যাসাইনমেন্ট সাইন এটা। আচ্ছা, এখানে দেন করব, দেন টেম্পকে আমরা অ্যাসাইন করব। টেম্পকে আমরা সেম ভ্যালু অ্যাসাইন করব টেম্পের, কারণ এখানে যদি 0 0 হয় তাহলে মানে প্রিভিয়াস ভ্যালুটাই থাকে, সো কিউই থাকবে। 0 1 হলে 0 হবে, 1 0 হলে 1 হবে, অ্যান্ড 1 1 হলে ফরবিডেন স্টেট যায়। সো এটাকে এবার কপি করব। কপি করে নিচে এলস, এলসিফ, আর এখানে 0 আর 1। 0 1 এর জন্য টেম্পের ভ্যালু হবে 0। সো 0 1 এর জন্য টেম্পের ভ্যালু 0 সেট করে দিচ্ছি। আর 1 0 এর জন্য টেম্পের ভ্যালু আমি 1 সেট করে দিচ্ছি। আর ফাইনালি যেটা লাস্ট কেস 1 1, সো 1 1 এর জন্য যেটা হবে সেটা হচ্ছে ফরবিডেন স্টেট। সো এখানে একটা এক্স আমি ডিফাইন করে দেবো, ইউ ডিফাইন করে দিতে পারি, যা ইচ্ছা সেটা ওখানটা করে লেখা আসবে, টেস্ট বেঞ্চে দেখিয়ে দেবো। এবার এখানটা করে ফার্স্ট ইফ যেটা আমরা অন করেছিলাম, এখানে ইফ এলস ইফ এলস ইফ এলস, সো এন্ড ইফ করতে হবে, এন্ড ইফ করলাম। এবার দ্বিতীয় রাইজিং এজ ইফটার জন্য এন্ড ইফ করতে হবে, এন্ড ইফ করলাম। অ্যান্ড ফাইনালি প্রসেস ওপেন করেছিলাম সেটার জন্য এন্ড প্রসেস করতে হবে। এবার আমাদের যে টেম্পের মধ্যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদের কিউতে আউটপুট চাই, কারণ আমরা কিউ এর আউটপুটটা আমরা টেস্ট বেঞ্চে দেখাবো। সো কিউ এর আউটপুটটা আমরা এখানটা করে দেখাবো, প্রসেসের এন্ডে ডিফাইন করে দেবো কিউ এর মধ্যে টেম্প, আর কিউ আন্ডারস্কোর বারের মধ্যে নট টেম্প। সো এইটা হলো, এটাকে সেভ করলাম। এবার SR1 এর একবার সিনথেসাইজে চেক সিনট্যাক্স চেক করে নিই। এক্সপেক্টিং ইফ লাইন 61। ওকে, এখানটা করে কোলন দিইনি আমি, এখানে একটা কোলন বসবে। এটাকে সেভ করে চেক সিনট্যাক্স। আচ্ছা, সব ঠিক আছে। এবার একবার বিহেভিয়ারালে যাব। এটাকে রিমুভ করে এসআরটা নিউ সোর্স করে একটা টেস্ট বেঞ্চ ক্রিয়েট করব, pvw1। এটা ফিনিশ করে সিঙ্গেল ক্লক সিএলকে তে সেট করব, দেন ফিনিশ। আর এখানে যা রুল, এখানে এস আর আর উল্টো হয়ে আছে, সো এসটাকে উপরে করে দেবো। এটা 0 0। ওকে, সো উপরেরটা দুবার করে টগল, আর নিচেরটা একবার করে। সো
আমাদের এটা 0 0 0 1 1 0 1 1 আবার 0 0 কন্টিনিউ থাকবে। এবার সেভ করে প্রসেসে গিয়ে টিবিডব্লিউ আর এখানে সিমুলেট করে নেব। সো এটাকে যখন সিমুলেট করছি এখানে এটা দিচ্ছে 0 0 এর জন্য প্রিভিয়াস ভ্যালুটা হোল্ড করবে, 0 1 এর জন্য 0 করে দেবে, 1 0 এর জন্য 1 করে দেবে, এন্ড এটার জন্য আউটপুট যেটা সেটা এক্স মানে আনডিফাইন্ড, আমরা যেটা দিয়েছি এক্স সেটা। সো ইফ এলস দিয়ে এসআরটা হলো। এবার এসআরটাকে যদি আমরা ইয়ে দিয়ে করতে চাই, SR2 কেস দিয়ে, সো কেস দিয়ে করতে হলে সেম প্রসেস, এখানে এস দেবো, এখানে আর দেবো, এখানে সিএল কে দেবো, এখানে কিউ দেবো, এখানে কিউ বার দেবো। সো এটাকে আউট, তো নেক্সট করে ফিনিশ করছি। এবার এখানে SR1 থেকে সিম্পলি আমি এটা পুরোটাই কপি করব, এটা এতটা কপি করে নিলাম, and এটা SR2 তে এসে পেস্ট করে দেবো। এবার পেস্ট করার পর এখান থেকে SR1টাকে SR2 করবো, আর বাকি এই মাঝখানের যেই পার্টটা আছে সেটা আমি সরিয়ে দেবো। এখানে এতটা যেটা আছে রাইজিং এজ অব্দি সেম থাকবে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে SR1 এর মধ্যে, এখন ধর আমি রাইজিং এজ দিয়েছি, এটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ইফ সিএলকে অ্যাপোস্ট্রফি ইভেন্ট, মানে যদি ক্লক ইভেন্ট হচ্ছে অ্যান্ড সিএলকে ইকুয়ালস টু 1। সো বেসিক্যালি ইভেন্ট হচ্ছে অ্যান্ড ক্লকের ভ্যালু 1 আছে, মানে ইভেন্ট হয়ে ক্লকের ভ্যালু 1 হয়েছে। সো আমি এটাকে সেভ করছি, এটাকেও একবার সিমুলেট করে নিই, TBW1। সো এটাকে যদি সিমুলেট করি, এই এখানে সেম আউটপুট দেবে, কারণ এটা দুটোই ভ্যালিড মেথডস। তো এটা একটা সিএলকে ইভেন্ট অ্যান্ড সিএলকে 1, আর এখানে এইটা উল্টোটাও করা যায়, অ্যান্ড সিএলকে ইভেন্ট দুটোই করা যায়। এটা বেসিক্যালি ডিফাইন করছে যে ক্লক 1 আছে অ্যান্ড ক্লকের সাথে ইভেন্ট হয়েছে, একটা ইভেন্ট হয়েছে অ্যান্ড ক্লকের ভ্যালু 1 আছে। আর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে রাইজিং এজ দিয়ে, মানে বেসিক্যালি যখন রাইজিং এজ আসছে, সো দুটোই ফেভারেবল, রাইজিং এজে মানে লিখতে সুবিধা, সো আমি ওইটা ইউজ করি। এবার এখানটা করে যেহেতু কেস ইউজ করতে হবে, এবার কেসটা আমাদের ইয়ের সাথে কাজ করে, বেসিক্যালি ভেক্টরসের সাথে কাজ করে। সো কেসটা এখানে কিভাবে ইউজ করতে হবে সেটার জন্য সবার আগে আমরা এখানটা করে একটা ভ্যারিয়েবল ডিফাইন করে নিচ্ছি, সিগন্যাল দিয়েছি, আরেকটা সিগন্যাল দিয়ে দেবো, এই সিগন্যালটার নাম দিচ্ছি এসআর, আর এসআরটা হবে স্ট্যান্ডার্ড লজিক ভেক্টর। সো এটা স্ট্যান্ডার্ড লজিক ভেক্টর হয়ে গেল। আর এখানটা করে বিগিনের পর এখানে এসআর এর ভ্যালু আমরা ডিফাইন করব এস অ্যান্ড আর। সো আগে এস যাবে তারপর আর যাবে, এইভাবে ডিফাইন করব। এবার এখানটা করে রাইজিং এজের মধ্যে সেম, যেটা আগে ইফ এলস দিয়ে করেছিলাম সেটা আবার কেস দিয়ে করব। আর কেস কার ওপর ইউজ করব, কেস ইউজ করব এসআর এর ওপর। সো এসআর এর ওপর যখন কেস ইউজ করছি, তো কেসের পর একটা ইজ দিতে হয়, তারপর এখানে ওয়েন স্টেটমেন্টস আছে। তো ওয়েন দিয়ে আমি কি দেবো, এসআর, আমি মানে এসআর কে চেক করছি। সো এখানে কি হবে, এসআর যখন 0 0 আছে দেন, এখানে দেন লেখে না, এখানে এইটা লিখে, এই অ্যারোটার মানে দেন। সো দেন আমার কি কাজ হবে, দেন আমি করব টেম্পের মধ্যে টেম্প স্টোর করে দেবো, তারপর আবার ভ্যান দিচ্ছি, এবার 0 1। এবার আমার টাস্ক হচ্ছে টেম্পের মধ্যে আমি স্টোর করে দিচ্ছি 0। আচ্ছা এখানে সেমিকোলন হবে একটা, এবার 1 0-র জন্য আমি কি করব, টেম্পের মধ্যে স্টোর করে দেবো 1। আর ফাইনালি লাস্ট কেস যেটা হয় সেটা এলস দিয়ে বা সুইচ কেসে যেমন ডিফল্ট কেস হতো, তো এখানে একটা আদার্স কেস হবে। সো ওয়েন আদার্স মানে যে কোনো আলাদা হতে পারে, এখানে একটাই বাঁচলো সেটা হচ্ছে 1 1, তো সেটা মেনশন না করে আমি ওয়েন আদার্স করে দিচ্ছি ডাইরেক্ট।
এখানে টেম্পের ভ্যালু হয়ে যাবে আনডিফাইন্ড, মানে বেসিক্যালি এক্স। সো এটাই ছিল। আর এখানে আমি যেহেতু কেস অন করেছি, কেস ওপেন করেছি, সো আমাকে একটা এন্ড কেস লাগাতে হবে। সো এটাই ছিল ইফ এলস আর এর মধ্যে ডিফারেন্স যেটা। তো এখানে বিহেভিয়ারালি আছি, নাইস। তো SR2টাকে রাইট ক্লিক করে আমি টেস্ট বেঞ্চ মোডে যাবো, TBW2 নাম দিয়ে দিব। নেক্সট SR2 সিলেক্টেড, ফিনিশ। এবার এখানে সিঙ্গেল ক্লক, এখানেও সেম প্রসেস, এসটাকে উপরে করে দেবো। এটা দুবার করে টগল হবে, এটা একবার করে হবে। এবার এটা সেভ করবো, TBW2 রেডি। এবার TBW2টাকে সিমুলেট করে দেবো। এখান থেকে একটা এরর আছে লাইন 41-এ, সিগন্যাল SR। এইখানটা করে ভেক্টরের ডাইমেনশন সেট করতে হবে, যেটা হচ্ছে 1 ডাউন টু 0, বিকজ 2 বিটসের ভেক্টর, সো এটা সেট করে নিচ্ছি। এবার একবার সিমুলেট করলে আনএক্সপেক্টেড ইফ, এইখানে একটা সেমিকোলন লাগবে। সেভ করে সিমুলেট। 1 0-র জন্য 0, সো এখানে আউটপুটে একটু গন্ডগোল আছে। সেখানে যে অ্যাসাইনমেন্টটা আছে সেটা প্রসেসের ওপরে করতে হবে। প্রসেসের ভেতরে অ্যাসাইন করলে সেটা ক্লক আপডেট হওয়ার পর প্রসেস হবে, সেই জন্য ভুলটা হবে। এখানে করে সেভ করে চেক সিনট্যাক্স যদি করি, সিনট্যাক্স কারেক্ট আছে। আর TBW-টাকে একবার সিমুলেট করে নিই। এবার যখন সিমুলেট করছি, সো 0 1-এ 0, 1 0-তে 1, অ্যান্ড এটাতে এক্স, সো এইবার ঠিক আছে। সো এফ এলস আর কেস দিয়ে এইভাবে করতে হয়। এবার সিনথেসিসে যখন যাব, নিউ সোর্স করে নেক্সট হচ্ছে জেকে। জেকের জন্য আমি শুধু ইফ এলস এর মেথডটাই দেখাচ্ছি। এটাকে VHDL মডিউল। নেক্সট এখানে ইনপুট জে কে সিএলকে, অ্যান্ড আউটপুট যেটা থাকছে কিউ আর কিউ বার। এখানে আউট, এটাকেও আউট সেট করে দিই। এটাকে নেক্সট, ফিনিশ। এবার এখান থেকে আমি কি করব, SR1-এর যে কোডটা আছে সেটা কপি করে নেবো শুধু। এখান থেকে এতটা এটা কপি করে নিয়ে আমি জেকেতে সিম্পল পেস্ট করে দেবো। কারণ এখানে লজিক সেম আছে, পুরো লজিকটাই সেম, জাস্ট অনলি ডিফারেন্স আছে এস এর জায়গায় জে হবে আর এখানে কে হবে, আর আউটপুটের লজিকটা চেঞ্জ হবে। বাকি সিনট্যাক্স সেম আছে, কোডও সেম আছে। তো আমি এইগুলো যে কে সেট করে দিচ্ছি, আর টেম্প অ্যাজ ইট ইজ থাকবে, কিউ কিউ বার অ্যাজ ইট ইজ থাকবে। সো জেকের জন্য যে ট্রুথ টেবিলটা আছে, জেকের জন্য হচ্ছে 0 0 হলে সেম থাকবে, 0 1 হলে 0 থাকবে, আর 1 0 হলে 1 থাকবে, আর 1 1 হলে, যেটা আগের বার আনডিফাইন্ড হচ্ছিল, এখানে এখানে QN 0 1 আর আনডিফাইন্ড ছিল, তো এখানে হবে QN 0 1 আর QN বার। সো এখানে অনলি ডিফারেন্স যেটা থাকছে সেটা হচ্ছে এখানে টেম্পই থাকবে, এটা 0 থাকবে, এটা 1 থাকবে, আর এইটা এস এর জায়গায় হয়ে যাবে নট টেম্প। সো এটা উল্টোটা হয়ে যাবে, সো এখানটা করে কোনো এক্স আসবে না। তো এটাকে যখন সেভ করব, সেভ করে একবার জেকে কে আমি চেক সিনট্যাক্স করে নিই। সো জেকে সিনট্যাক্স ঠিক আছে। এবারে বিহেভিয়ারালে যাব, জেকে কে রাইট ক্লিক করে নিউ সোর্স, এখানে TBW3 আর টেস্ট বেঞ্চ ওয়েব ফর্ম। নেক্সট জেকে সিলেক্টেড, ফিনিশ। এখানে সিঙ্গেল ক্লক সিএলকেই থাকবে, আর জেকে অর্ডারে আছে, পারফেক্ট। আর এটা দুবার করে টগল, এটা সিঙ্গেল করে টগল। এখানে সেভ করে সিম্পল TBW3 সিলেক্টেড, প্রসেস সিলেক্ট করে সিমুলেট বেঞ্চমার্ক। আর সিমুলেশনে যে রেজাল্টটা আসছে সেম, 0 1-এ 0, 1 0-তে 1, আর এটা হলো QN এর উল্টো। ওকে, সো জেকে ডান। এসআর, এসআর এর ইফ এলস অ্যান্ড আমি কেস দিয়ে করিয়ে দিয়েছি। জেকেটাও কেস দিয়ে যদি করতে হয় তাহলে সিম্পল এখানটা করে শুধু টেম্পে এক্স যেটা আছে
সেটা চেঞ্জ হয়ে যাবে। এবার নেক্সট হচ্ছে ডি। এবার এখানটা করে ডিএফএফ করে দিচ্ছি ডি ফ্লিপ ফ্লপের জন্য। নেক্সট ইনপুট ডি, ক্লক কিউ আর কিউ বার, এই দুটোকে আউটপুট করে দেবো। ডি ক্লক কিউ কিউ বার, নেক্সট করে ফিনিশ করছি। আর এখানে ডিএফএফ চলে এসছে। এবার এসআর থেকে আমি, এসআর থেকে নয় জেকে থেকে, ইফ এলস এর লজিক থেকে আমি এখান থেকে সিগন্যাল আর এন্ড অব্দি কপি করে নেব, কারণ এটা সেম থাকছে প্রত্যেকটা ইয়েতেই। যে কোনো ফ্লিপ ফ্লপের কোডই লিখি এটা সেম থাকে প্রসেসটা। সো এখানটা করে সবার আগে সিগন্যাল নেব টেম্প, সেটাকে ডিফল্ট অ্যাসাইন করে দেবো 0, বিগিন করব, ক্লকের ওপর প্রসেস করব। আর এখানটা করে যেটা হচ্ছে এটা রাইজিং এজ, যেটা আরেকটা লেখার মেথড হচ্ছে ক্লক ওয়ান অ্যান্ড ক্লক ইভেন্ট। সো এটাকে আমি চেঞ্জ করে রাইজিং এজ অফ ক্লক করে দিচ্ছি। দেন ভেতরের লজিকটা আমি সরিয়ে দিচ্ছি বিকজ এখানে ডি এর জন্য আলাদা হবে। বাকি এটা হচ্ছে বেস টেমপ্লেট। এবার ভেতরে যেটা লিখবো, ইফ ডি ইকুয়ালস টু, ডি যদি 0 হয় দেন দেন টেম্পের ভ্যালু কি হবে, টেম্পের ভ্যালু ডি 0 হলে টেম্পের ভ্যালু 0 হয়, ডি 1 হলে টেম্পের ভ্যালু 1 হয়। সো বেসিক্যালি ডি যদি 0 হয় টেম্পের ভ্যালু 0, এলস একটাই পাচ্ছে ডি 1। সো ডি যখন 1 হবে টেম্পের ভ্যালু হয়ে যাবে 1। এবার এখানটা করে ইফ ওপেন করেছি, সো একটা এন্ড ইফ লাগবে। সো এন্ড ইফ, এই এন্ডটাও ইফ হয়ে গেছে, এখানে প্রসেসটা এন্ড করেছি। আর এখানে এন্ড বিহেভিয়ারাল সব ঠিক আছে। একবার ডিএফএফটাকে চেক সিনট্যাক্স করে চেক করে নেব। সো সিনট্যাক্স কারেক্ট আছে। বিহেভিয়ারালে গিয়ে ডিএফএফ রাইট ক্লিক, নিউ সোর্স, এখানে করে টেস্ট বেঞ্চ ক্রিয়েট করব, tbw4, নেক্সট রিপ্লেস করে ডিএফএফ, এখানে এন্টার, সিঙ্গেল ক্লকে ক্লক নেব। এটা সিঙ্গেল টগল হবে 0 1 0 1 0 এরকম। দেন সেভ করব, প্রসেসে যাবো, tb4 সিলেক্ট করে এখানটা করে সিমপ্লিট। সো যখন সিমুলেশন হয়ে যাবে তারপর এটা ভেরিফাই করা যাবে, 0 হলে 0, 1 হলে 1, 0 0 1 1 এরকম ভাবে। তো ডিটা হলো। এবার লাস্ট যেটা পাচ্ছে সেটা হচ্ছে এখানটি করে লাস্ট হচ্ছে টি, টিএফএফ ফর টি ফ্লিপ ফ্লপ করে দিচ্ছি। ওটা নেক্সট করে ইনপুট টি দেবো আর ক্লক দেবো। আর এখান থেকে আমি কিউ আর কিউ বার আউটপুট। সো এখানে নেক্সট করলাম, ফিনিশ করলাম। সো এবার এখান থেকে ডিএফএফ থেকে আমি এইটা কপি করে নেবো আবার অ্যাজ ইট ইজ। সো এটা যখন কপি করছি এটা টি তে পেস্ট করে দেবো গিয়ে এখানটা করে এইটা। সো সিগন্যাল থাকছে, প্রসেস করব ক্লককে, আর এখানটা করে টি আছে, সো এইখানে চেকিং কন্ডিশন টি এর উপরে হবে। সো এবার টি এর যেটা ট্রুথ টেবল ছিল, টি যদি 0 হয় তাহলে সেম ভ্যালু থাকবে, আর টি যদি 1 হয় তাহলে টগল হয়ে যাবে। সো বেসিক্যালি টি 0 হলে টেম্পের ভ্যালু টেম্পই থাকবে, অ্যান্ড টি যখন 1 হবে তখন ওটা নট টেম্প হয়ে যাবে, মানে টগল হয়ে যাবে। টি 0 হলে এখানে কিউএন, আর 1 হয়ে গেলে কিউএন বার। সো টেম্প অ্যান্ড নট টেম্প। এবার এটা একবার সেভ করে টিএফএফটাকে সিনট্যাক্স চেক করে নেব। ওকে, সিনট্যাক্স কারেক্ট আছে। এবার এইটার টিবিডব্লিউটা জেনারেট করে নেব। এটা টেস্ট বেঞ্চ ওয়েবফর্ম tbw5, নেক্সট টিএফএফ, নেক্সট নেক্সট, এখানে ক্লক, আর এখানে টিটাও টগল করব অ্যাজ ইট ইজ। এটা করে সেভ করে নেব, অ্যান্ড ফাইনাল যেটা প্রসেস আছে সেটা সিমুলেট করব। সো এখানে টগলের ইয়েটা চলে এসছে। এবার টি আর ডি এর মধ্যে যে কোনো একটা আমি ইয়েতে দেখিয়ে দিচ্ছি, টিএফএফ2, এটাকে আমি সুইচ কেসে, মানে কেসের থ্রু করে দিয়ে দিচ্ছি, ভিএসডিএল মডিউল। নেক্সট এখানেও সেম টি ইনপুট, ক্লক ইনপুট, কিউ আর কিউ বার আউটপুট, উপরে কিউ আর কিউ বার আউটপুট, এখানে আউট, এখানে আউট। নেক্সট করলাম, ফিনিশ করলাম। এবার এইটার জন্য
যেটা ছিল। এখানটা করে একটা সিগন্যাল ডিফাইন করে নিচ্ছি টিকে। এখানটা করে সিগন্যালের প্রয়োজন পড়বে না, টি আর ক্লক। সো যখন বিগিন করব তখন সিম্পল এইটাকে আরেকবার কপি পেস্ট করে নেব। এটাকে কপি করলাম, এটা এখানে এসে আবার পেস্ট করে দেবো। এটা এখানে ইফ এর পর এখানে ইফ এলস না লাগিয়ে এখানে করে দেবো কেস, আর কেস হবে টি এর ওপর। সো কেস করব when 0, যখন 0 হবে তখন আমাদের টেম্পের ভ্যালু হয়ে যাবে সেম থাকবে, টেম্প থাকবে। আর when others মানে ডিফল্ট কেস যেটা, মানে যখন টেম্পের ভ্যালু 1 হবে তখন টেম্প হয়ে যাবে নট টেম্প মানে টগল, এইটা। এখানটা করে সিম্পল এন্ড কেস করে দেবো। আর রাইজিং এজের জন্য এন্ড ইফ আছে, এন্ড প্রসেস আছে, কিউ বারের জন্য টেম্প আছে। এটা সেভ করে নেব। সেভ করে সিনথেসিসে যাব, TFF2টার একবার সিনট্যাক্স চেক করে নেব, সিনট্যাক্স কারেক্ট। এবার বিহেভিয়ারালে যাব, TFF2টাকে রাইট ক্লিক করে নিউ সোর্স, এখানটা করে TBW, একটা TBW6 বানিয়ে দিচ্ছি। নেক্সট TFF2, এটাও সিঙ্গেল ক্লক, এখানটা করে টগল। এটা সেভ করে TBW6 প্রসেসে গিয়ে সিমুলেট। যখন সিমুলেট করছি এইভাবে হয়ে যাচ্ছে। সো এসআর যে কে টি আর টি করিয়ে দিয়েছি, এটা ইফ এলস দিয়ে আর কেস দিয়ে করিয়ে দিয়েছি। এখানে মনে রাখার ব্যাপার হচ্ছে ইফ এলস দিয়ে যখন করছি তখন ভেক্টর নেওয়ার কোনো প্রয়োজন নেই, বাট যখন আমরা কেস নেব আর মাল্টিপল ইনপুটসের জন্য কেস নেব তখন আমাদেরকে ওটা ভেক্টরে কনভার্ট করতে হবে। সেটার জন্য একটা সিগন্যাল নিয়ে নিতে হবে আর্কিটেকচারের মধ্যে, আর ওই সিগন্যালটা প্রসেসের আগে বিগিন করতে হবে, নাহলে প্রসেসের পরে যখন সিগন্যাল অল্টার হবে তো আউটপুট ভুল ভুল দেবে। সো এখানটা করে এসআর যেটা হচ্ছে এস অ্যান্ড আর, মানে এখানে যেই ফরম্যাটে আমার ভ্যালু চাই, এটা যদি আমি আর এন এস করি তো এখানটা করে আমাকে দেখতে হবে যে প্রথমটা আর হবে তারপরেরটা এস হবে। সো এইটা মেক শিওর করতে হবে, আমি যেই হিসাবে অ্যাসাইন করছি আমাকে সেই হিসাবে কেসেস নিতে হবে। তো এইটুকুই ছিল, বাকি ট্রুথ টেবিলগুলো মনে রাখতে হবে যাতে পরীক্ষায় গিয়ে কমপ্লিট করা যায়।